গ্রামের নাম মথুরাপুর। চারপাশে সবুজ ধানক্ষেত, ছোট নদী আর কাদামাটির রাস্তা। শাকিল প্রতিদিন সকালে সাইকেল চালিয়ে কলেজে যায়। একদিন হঠাৎ বৃষ্টিতে ভিজে রাস্তায় দাঁড়ানো এক মেয়েকে দেখে থেমে গেল। মেয়েটার নাম রাইনা, নতুন ভর্তি হয়েছে কলেজে। চোখে বড় বড় কাজল, চুলে ভেজা বৃষ্টি, ঠুঁটে নরম হাসি। সেদিন শাকিল তার জন্য ছাতাটা এগিয়ে দিল। চলো, আমি পৌঁছে দিই। সেই দিন থেকেই তাদের দেখা হতে লাগলো প্রায় প্রতিদিন, ক্লাসে, মাঠে, লাইব্রেরিতে, কখনো নদীর ধারে। শাকিল ধীরে ধীরে বুঝতে পারল সে রাইনাকে ভালোবেসে ফেলেছে। কিছুদিন পর সাহস সঞ্চয় করে একদিন সে বলেই ফেলল, রাইনা, আমি তোমাকে ভালোবাসি। রাইনা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমরা এখনো ছাত্রছাত্রী, এইসব নিয়ে ভাবা ঠিক না শাকিল। শাকিলের মুখ নিস্তব্ধ হয়ে গেল, তবুও সে হাল ছাড়ল না। দিন কেটে গেল, মাস কেটে গেল, শাকিল কখনোই তার পাশে থেকে ভালোবাসা কমালো না। রাইনা ধীরে ধীরে বুঝতে লাগলো এই ছেলেটা সত্যিই আলাদা। অবশেষে একদিন নরম গলায় বলল, তুমি হার মানবে না শাকিল, তোমার এই একগুড়ে নিতেই হয়তো ভালোবাসা আছে, আমি রাজি। সেই মুহূর্তে পৃথিবীটা যেন থেমে গেল। সেদিনের বৃষ্টির মতোই ভিজে গেল তাদের দুজনের মন। সব ভালোবাসার গল্পে যেমন আনন্দ থাকে, তেমনি দুঃখও আসে। তাদের কলেজে এক সহপাঠী তৌহিদ, ধনী পরিবারের ছেলে, রাইনাকে পছন্দ করত অনেক দিন ধরে। একদিন গুজব ছড়িয়ে পড়ল রাইনা নাকি তৌহিদের সঙ্গে দেখা করে। শাকিল কিছু না ভেবে চুপ করে গেল। রাইনাকে ফোন করা বন্ধ করে দিল, কলেজে গিয়ে এড়িয়ে চলল। রাইনা কাঁদতে কাঁদতে বলল, তুমি বিশ্বাস করছো না আমাকে? শাকিল ঠান্ডা গলায় বলল, বিশ্বাস ভাঙলে মন ঠিক থাকতে পারে না। সেদিন রাতে রাইনা চলে গেল ঢাকায়, উচ্চ শিক্ষার অজুহাতে। কিন্তু আসলে সে ভেঙে পড়েছিল ভালোবাসা হারানোর যন্ত্রণায়। 2 বছর পর শাকিল এখন রাজমিস্ত্রির কাজ করে, সংসার চালায়, কিন্তু মনটা এখনো ফাঁকা। একদিন কাজের ফাঁকে হঠাৎ শুনল, শাকিল ভাই। চমকে উঠে তাকিয়ে দেখে রাইনা। বছর 2 পরেও সেই চোখের গভীরতা একই রকম। রাইনা বলল, আমি এখন স্কুলে পড়াই, তোমার খবর নিতে এসেছি। আবার শুরু হলো তাদের কথা বলা, গল্প করা। পুরনো দিনগুলো ফিরে এলো ধীরে ধীরে, কিন্তু সেই ভালোবাসার জায়গায় এবার ছিল লজ্জা আর নিঃশব্দ অনুভূতি। যখন মনে হচ্ছিল সবকিছু ঠিক হবে, তখন রাইনার পরিবারের সিদ্ধান্ত ওর বিয়ে হবে ঢাকার এক ব্যবসায়ীর সঙ্গে। রাইনা শাকিলকে বলল, আমি না বললেও কিছু বদলাবে না শাকিল। জীবনের এই জায়গায় এসে বুঝেছি সব ভালোবাসা পূর্ণ হয় না। বিয়ের পর রাইনা ঢাকায় চলে গেল। কিছুদিন পর খবর এলো রাইনার স্বামী বিদেশে চলে গেছে। শাকিল নিঃশব্দে খবর শুনে শুধু আকাশের দিকে তাকিয়ে বলল, হয়তো ঈশ্বর জানেন আমি এখনো ওর জন্য প্রার্থনা করি। বিদেশে গিয়ে রাইনার স্বামী ধীরে ধীরে যোগাযোগ কমিয়ে দিল। কিছুদিন পর জানাজানি হলো সে বিদেশে আরেকজনকে বিয়ে করেছে। রাইনার পৃথিবীটা যেন ভেঙে গেল মুহূর্তে। ডিভোর্স পেপার এলো একদিন ডাকপিয়নের হাতে। রাইনা একা ঘরে বসে কাঁদতে লাগলো, চোখের জলে কাগজ ভিজে গেল। ঠিক তখন দরজায় কড়া পড়ল। দরজা খুলে দেখে শাকিল দাঁড়িয়ে আছে, চোখে মায়া, মুখে দৃঢ়তা। আমি জানি তুমি একা, আমি জানি তুমি কষ্টে আছো, আমি এখনই তোমাকে বিয়ে করব রাইনা। জীবনের প্রতিটা মুহূর্তে তোমার পাশে থাকতে চাই। রাইনা ভেঙে পড়ল শাকিদের বুকে। দুজন একসাথে কাঁদল। বৃষ্টির শব্দে মিশে গেল তাদের কান্না, কিন্তু এবার সেই কান্নায় ছিল শান্তি, মুক্তি আর ভালোবাসার প্রতিশ্রুতি। কিছুদিন পর গ্রামের ছোট মসজিদে তাদের বিয়ে হলো। সরল, নিঃস্বার্থ, কিন্তু গভীর ভালোবাসায় ভরা। রাইনা বলল, তুমি আমার সব হারানোর পরের আশ্রয়। শাকিল মুচকি হেসে বলল, তুমি আমার পুরো জীবনের কারণ। তারপর তারা গ্রামের এক কোণে ছোট্ট ঘর বানিয়ে নিল। সকালবেলা রাইনার হাসিতে ঘুম ভাঙে, সন্ধ্যায় দুজনে বসে নদীর ধারে গল্প করে। বৃষ্টি পড়লে তারা একসাথে ছাতা না নিয়ে ভিজে যায়। যেখান থেকে তাদের গল্পটা শুরু হয়েছিল সেই বৃষ্টিতেই শেষ হয়, কিন্তু এবার চির সুখে।